স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়া এটা কিন্তু চমৎকার একটি ইবাদত। অনেক সময় আছে অনেকে আছেন স্ত্রীদেরকে বেড়াতে নিয়ে যেতে চান না, এটা কিন্তু ঠিক নয়। যদি আপনার এই অ্যাবিলিটি থাকে যে আপনি একটু সফর করতে পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন স্ত্রীকে নিয়ে বেড়াতে নিয়ে যাওয়া। কারণ বিষ্ণু সাল্লামের হাদিস থেকে জানা যায় নবী সাল্লাম সফরে গেলে কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যেতেন। এমনকি জেহাদে গেলেও যদি অনেক দূরের সফর হতো, নবীজি কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যেতেন। এবং হাদিসের মধ্যে এসছে নবীজির একাধিক স্ত্রী থাকার কারণে নবীজি লটারি করতেন এবং যার নাম আসতো তাকে নবীজি সফরে নিয়ে যেতেন। এজন্য চেষ্টা করা, বিশেষ করে এখন যেহেতু ঈদের একটা সময় আসছে, ছুটির দিন আছে, বছরে যে সমস্ত দিনে আপনি সময় পান স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, দেখবেন আপনাদের মন প্রফুল্ল থাকবে। তবে এটাও মনে রাখতে হবে স্ত্রীদেরকে যে আপনার স্বামীর অ্যাবিলিটি অনুযায়ী আপনি চাহিদা করবেন। অনেক সময় আছে অনেক স্বামী আছে তিনি হয়তো তার অ্যাবিলিটি হয়তো অতটা নেই যে তিনি দূরে কোথাও সফরে নিয়ে যেতে পারেন তার স্ত্রীকে, তখন কিন্তু আপনি বায়না করবেন না। আর ঘুরতে যাওয়ার জন্য অনেক দূরে যেতে হবে এটা কোনো কথা না। আপনার যেটা পছন্দের সুন্দর জায়গা, যেটা আপনার সাধ্য আছে এর মধ্যেই আপনি চেষ্টা করেন একটু ঘোরাফেরি করার জন্যে, কারণ এটা একটা সুন্নাহ আমল। এবং আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যেও কিন্তু সিরু ফিল আরদ বলেছেন যে তোমরা সফর করো। তো এটা একটা চমৎকার আমল, এটা ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব।